নদিয়ার শান্তিপুরে গঙ্গার পাড় দখল, তৈরি হচ্ছে একের পর এক দোকান, আর এ নিয়েই রাজনৈতিক চাপানোতর তুঙ্গে। দখল হয়ে গিয়েছে গঙ্গার পাড়, তৈরি হয়েছে একের পর এক দোকান। নদিয়ায় শান্তিপুর ব্লকের হরিপুর গ্রাম পঞ্চায়েত। এই এলাকার পাশ দিয়ে বয়ে গিয়েছে গঙ্গা। এখানেই নৃসিংহপুর ফেরিঘাট। এই ঘাটের পাশে গঙ্গার পাড় দখল হয়ে গিয়েছে, তৈরি হয়েছে দোকান, কোনোটার কংক্রিটের, কোনোটা টিন দিয়ে ঘেরা। দাদা, এই যে এখানে দোকান করেছেন, কাউকে জিজ্ঞেস করে করেছিলেন বা পঞ্চায়েতকে জিজ্ঞেস করেছিলেন? না না, এমনি বসেছি আমরা। পঞ্চায়েতের পারমিশন ছাড়া কিভাবে করলেন? এমনি জায়গা ফাঁকা পড়েছিল। তা পঞ্চায়েত এখন এইগুলো উচ্ছেদ করার জন্য লিখিত করেছে উচ্চতর মহলে। ও পঞ্চায়েত আসলে আমরা উঠে যাব। আমরা এখানে অনেকদিন দীর্ঘজীবী নিজেদের এলাকার বাসিন্দা। এখানে কোনোরকম খাওয়ার জন্য আমরা একটা জায়গা দেখছিলাম, তাই এখানে অনেকেই এরকম দোকান নিয়ে রয়েছে, তাই আমরাও সেই হিসাব করে নিজেদের এলাকার জন্য আমরা এখানে দোকান করেছি। মানে আপনারা যখন দোকান করেছিলেন তখন পারমিশন নিয়েছিলেন? হ্যাঁ, পারমিশন নিয়েছিলাম। কার কাছ থেকে নিয়েছিলেন? মেম্বারের কাছ থেকে। প্রধান তো বলছে কোনো পারমিশন নেওয়া হয়নি। পঞ্চায়েতে ডাইরেক্ট গিয়ে হয়নি, রাস্তাঘাটে যেভাবে আলোচনা হয় সেইভাবে করা হয়েছে, মৌখিকভাবে। বিডিও স্যার, বিএলআরও স্যার এবং এসডিএলআরওকে আমরা চিঠি করছি যে বা যারা অবৈধভাবে নির্মাণ করেছে যাতে তারা ব্যবস্থা নেন। ওই জায়গায় আমরা কোনো রকমে আমরা পারমিশন দিতে পারি না, আমাদের এখতিয়ারে নেই। এই গঙ্গার পাড় দখল নিয়ে স্থানীয় বিজেপি এবং তৃণমূলের মধ্যে শুরু হয়েছে তরজা। এর জন্য দায়ী বাজারপাড়া ওয়ার্ডের যে মেম্বার, সে যাকে বসে তার থেকে 20,000, 25,000, 10,000, যার থেকে যেরকম পারছে সে তার থেকে টাকা তুলছে আর বসাচ্ছে। আর এর জন্য দায়ী আছে হরিপুর অঞ্চলের প্রধান যদি আশকারা না দেয় তাহলে ও এখানে করতে পারে না। যদি একটা গ্রামের লোক এসে বলে খেতে পাচ্ছি না, তার দেওয়াটা কি অন্যায়? বিজেপি যে কথাটা বলছে জানে না কারা করছে। ওখানে যদি দেখা যায় যে ম্যাক্সিমাম দোকানদার যা, তার ম্যাক্সিমাম একটা বিজেপির, এটা বিজেপির ওরা রাজনৈতিক চক্রান্ত করছে। আমি কিন্তু কে বিজেপি কে তৃণমূল আমার দেখিনি। এলাকার লোক, সে দুস্থ লোক, সে যদি করে, সে দোষটা কোথায় আছে? নদিয়া থেকে রঞ্জিত সরকার, নিউজ 18 বাংলা। বাঁকুড়ায় বেহাল জলের ট্যাঙ্ক, যে কোনো সময়ে ভেঙে পড়ার ভয়। নিউজ 18 বাংলায় এই খবর দেখানোর পরেই তৎপরতা। দুটি বিপজ্জনক ট্যাঙ্ক ভেঙে ফেলার কাজ শুরু। বাঁকুড়ার বিষ্ণুপুর পুরসভা, এখানেই দুটি জলের ট্যাঙ্কের অবস্থা বেহাল। স্থানীয়দের দাবি যে কোনো সময় ভেঙে পড়তে পারে। সম্প্রতি এই খবর দেখায় নিউজ 18 বাংলা, এরপরই তৎপরতা। তড়িঘড়ি দুটি জলের ট্যাঙ্ক ভেঙে ফেলার সিদ্ধান্ত নেয় পুর ও নগর উন্নয়ন দপ্তর। ডাকা হয় টেন্ডার। এরপরই কুমারী টকির কাছে জলের ট্যাঙ্ক ভাঙার কাজ শুরু। এই ট্যাঙ্কের কাছে অনেকের বাড়ি, রয়েছে নতুন পাম্প হাউস, তাই সাবধানে ভাঙার কাজ চলছে যাতে কোনো বিপদ না হয়। 3 মাসের মধ্যে দুটি ট্যাঙ্ক ভাঙার কাজ শেষ হবে। এখন মোটামুটি ভাঙার অনুমতি পেয়েছে, ভাঙা হয়েছে, উপর পর্যন্ত ভাঙছে। এখন মানে যে ভয়টা ছিল সে ভয়টা নেই। জল মোটামুটি আমরা দুবেলা সার্ভিসিং পাচ্ছি। এখন প্রায় আপনার মাস 3 লাগে আমাদের, তবে একটু এটা এখানে বিপজ্জনক অবস্থায় আছে। তো সাইডে বসতির জন্য আমরা এটাকে দেখে দেখে ভাঙছি যেন কোনো মানুষের অসুবিধা না হয়। এটা আমাদের ম্যানুয়ালি ভাঙা হচ্ছে, এটা ম্যানুয়ালি উপর থেকে আস্তে আস্তে ধরে ধরে ভাঙা। এই কাজ দ্রুততার সঙ্গে সম্পন্ন হয়েছে এবং যে জায়গা থেকে দুটো আমাদের ওইচার আছে, একটা হচ্ছে আমাদের কুমারী টকি এবং বিষ্ণুপুর পৌরসভার প্রাঙ্গণে, সেই দুটোকেই ভাঙার কাজ শুরু হয়ে গেছে। বাঁকুড়ার বিষ্ণুপুর পুরসভায় 19টি ওয়ার্ড, সবকটি ওয়ার্ডেই খাবার জল যেত এই দুটি জলের ট্যাঙ্ক থেকে। একটি পুরসভা অফিসের কাছে, আরেকটি কুমারী টকিতে। দুটি ট্যাঙ্কই প্রায় 40 বছরের পুরনো, বছর 5 ধরে বেহাল। সম্প্রতি এর স্বাস্থ্য পরীক্ষা করেন খড়গপুর আইআইটির বিশেষজ্ঞরা। তারা দুটি ট্যাঙ্কই ভেঙে ফেলার পরামর্শ দেন। সেই মতো বিকল্প দুটি ট্যাঙ্ক তৈরি হয়ে গিয়েছে। বিকল্প ট্যাঙ্ক তৈরি, কিন্তু তা সত্ত্বেও বেহাল একটি ট্যাঙ্ক ব্যবহার করা হচ্ছে, আরেকটি এমনি দাঁড়িয়ে রয়েছে। নিউজ 18 বাংলায় এই খবর দেখানোর পরই তৎপরতা। শুরু হলো জলের ট্যাঙ্ক ভেঙে ফেলার কাজ। বাঁকুড়া থেকে দেবব্রত মণ্ডল, নিউজ 18 বাংলা।
কোচবিহারের মাথাভাঙা, আলিপুরদুয়ারের ফালাকাটা, দুই জায়গাতেই রাস্তার সমস্যা। আর সেই সমস্যা মেটাতে দুই জায়গাতেই তৈরি হচ্ছে নতুন রাস্তা। আলিপুরদুয়ারের ফালাকাটা, এখানে জটেশ্বর বাজার থেকে প্রায় 10 কিলোমিটার রাস্তা খারাপ, যার জেরে প্রতিদিন দুর্ভোগ। সমস্যা মেটাতে নতুন করে তৈরি হচ্ছে রাস্তা, শুরু হয়েছে সেই কাজ। পাঁচখানা গ্রামের উপকার হলো। রাস্তা ভাঙা, চলা যায় না রাস্তা দিয়ে। এখন হলে টোটো চলবে, ছাত্রছাত্রী চলবে, সবাই ভালোভাবে চলবে। এটা খুশি আপনারা? খুশি। প্রায় 10 কিলোমিটার নতুন রাস্তা, খরচ 9 কোটি টাকা। 9 কিলোমিটার 600 মিটার। এখানে আমাদের জটেশ্বর রোড থেকে একদম আমাদের গোকুলনগর ভায়া গোকুলনগর বালাসুন্দর হয়ে ধূপগুড়ি ফালাকাটা 31 NS এর তফসিতলার মোড়ে ঠেকছে। এটা আমাদের সত্যিকারের আনন্দের খবর যে অনেকদিন পর হলেও যে এই রাস্তাটা একদম ভালোভাবে 9 কোটি টাকার উপরে ব্যয়ে এই রাস্তাটা হচ্ছে। কোচবিহারের মাথাভাঙা 2 নম্বর পঞ্চায়েত সমিতি। এখানকার পশ্চিম চকিয়ার ছড়া এলাকায় একটি রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল বলে অভিযোগ, যার জেরে ভোগান্তিতে পড়তে হয় স্থানীয়দের। এই ভোগান্তি মেটাতে তৈরি হচ্ছে নতুন কংক্রিটের রাস্তা। একটা সময় ছিল আমাদের এই রাস্তা টোটোওয়ালাকে বললে টোটোওয়ালা যেতেই চাইতো না। যাক, সেই কষ্টের আমাদের অবসান হলো আর কি। যত তাড়াতাড়ি হয়। কতজন লোক হবে এই পাড়াতে? এই পাড়াতে তো 200 জনের কাছাকাছি। 208 মিটারের সিসি রোড প্রায় 7 লক্ষ টাকা ব্যয়ে কাজের সূচনা করেছি। সারা ব্লক জুড়ে উপকৃত হবেন। কোচবিহার থেকে রাজেশ দাস, আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা। নজর রাখবো তাজপুরের দিকে। তাজপুরে রমরমে বেআইনি হোটেল, নিষেধাজ্ঞা উপেক্ষা করে হোটেল নির্মাণ, কোস্টাল রেগুলেটিং আইনকে বুড়ো আঙুল। সমুদ্রের পাড়ে বেআইনিভাবে হোটেল তৈরি হচ্ছে। হোটেলের দেওয়ালে আছড়ে পড়ে সমুদ্রের ঢেউ। তাজপুরে প্রায় 150টি হোটেল, কিন্তু কিভাবে হোটেলগুলো তৈরি হচ্ছে? আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি পঙ্কজ। পঙ্কজ, এতগুলো হোটেল সেখানে বেআইনিভাবে তৈরি হচ্ছে, প্রশাসন জানে না? এখানেই তো প্রশ্ন। দেখো, একেবারে অনিয়মিত তাজপুর, শুধু তাজপুর নয়, তাজপুর মন্দারমণি জুড়ে কিন্তু বেআইনি ভাবে হোটেল তৈরি হচ্ছে, এমনটাই কিন্তু অভিযোগ আসছে। এখানে কোস্টাল রেগুলেটেড জোন, যার আইন রয়েছে প্রায় সমুদ্র থেকে প্রায় 500 মিটার দূরেই কিন্তু সমুদ্রের উপকূলবর্তী এলাকায় সেখানে হোটেল তৈরি করার নিয়ম। তাকে আইনকে বুড়ো আঙুল দেখিয়ে সমুদ্রের গাড়োয়াল তৈরি করে সেখানে হোটেল তৈরি হচ্ছে। এমন চিত্র ধরা পড়লো যেখানে তাজপুর এলাকায় তাজপুরে কংক্রিটের নির্মাণ গাড়োয়াল দিয়ে তৈরি করে হোটেল তৈরি করছে বেআইনিভাবে। সেক্ষেত্রে অভিযোগ করছে স্থানীয়বাসীরা। অভিযোগ পেয়ে কিন্তু যেখানে মন্দারমণি কোস্টাল থানার পুলিশ এসে ওই হোটেল যেখানে তৈরি হচ্ছে তার সেখানে হোটেল কর্মী এবং যেখানে মিস্ত্রি রয়েছে তাদের মধ্যে 2 জনকে কিন্তু আটক করেছে। এক্ষেত্রে দেখা গেল যে সৈকত সরণি, দীঘা, শঙ্করপুর, মন্দারমণি, তাজপুর জুড়েই কিন্তু এই বেআইনি হোটেলের রমরমা দিনের পর দিন বেড়েই আছে। তুমি জানো, যেখানে মন্দারমণি এলাকায় গত 1 মাস আগে যেখানে জাতীয় পরিবেশ আদালতের পক্ষ থেকে যেখানে 144টি হোটেল ভাঙার নির্দেশ দিয়েছিল, সেটা এখনো কিন্তু বিচারাধীন রয়েছে। সেক্ষেত্রে তারপরেও যে এইরকম দৃশ্য দেখা গেল তাজপুর এলাকায়, যা নিয়ে কিন্তু প্রশ্ন তুলছে প্রশাসনের কাছে স্থানীয় বাসিন্দারা। অনিন্দিতা, বেশ, ধন্যবাদ পঙ্কজ। বর্তমান সিচুয়েশন, সকলে চায় যে পর্যটক আসুক, জলে হোটেলে বসে পা যাব। এটা দেখার দায়িত্ব আমাদের অ্যাসোসিয়েশন নয়, দেখার দায়িত্ব প্রশাসনের। প্রশাসন যদি না দেখেও না দেখার ভান করেন, এতে আমাদের কিছু করার নেই। আমরা অ্যাসোসিয়েশনগতভাবে সতর্ক করেছি, আমরা অ্যাসোসিয়েশনগতভাবে বাধা দিয়েছি, যার ফলে তারা আমাদের অ্যাসোসিয়েশনভুক্ত হয়নি বাধা দেওয়ার ফলে। কিন্তু দিনের পর দিন কাজ হয়ে গেছে। প্রশাসন তো দেখতেই পাচ্ছেন, প্রশাসন স্পটে গিয়ে ঘুরে আসছেন। প্রশাসনকে জানিয়েছি, অ্যাসোসিয়েশনের সেক্রেটারি শ্যামল দাসের মদতে এই সমস্ত বেআইনি নির্মাণ। যদি কেউ বলেছে যেটা ভুল বলেছে, আমি কখনো এই ধরনের মদত কাউকে দিইনি। আমি সবসময় এর বিপক্ষে, সবসময় এর প্রতিবাদ করে এসেছি। আর পদক্ষেপের আশ্বাস দিয়েছেন পঞ্চায়েত সমিতির সভাপতি। সমুদ্রের একবারে কাছাকাছি গাড়োয়াল তৈরি করছেন প্রতিভাবান ব্যক্তি। আমরা তাদের নির্দেশ দিয়েছি এবং আমাদের পঞ্চায়েত সমিতিতে কোনো পারমিশন নেই, অবৈধ যারা কনস্ট্রাক্ট করছে পুলিশ প্রশাসনকে
হস্তক্ষেপ করতে বলা হয়েছে এবং আমরা নিজেরাও ব্লক থেকে এবং পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আইনগত ব্যবস্থা গ্রহণ করার ব্যবস্থা করব।